ঘেরা মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য। আসুন স্যার। নাম হচ্ছে সুজিত পুরকায়স্থ। গুড মর্নিং স্যার। আর মর্নিং। রাজা চক্রবর্তী। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আশিস বাসু, অ্যাকাউন্ট স্যার। মর্নিং স্যার। মর্নিং। চন্দ্রমল্লিকা নস্কর। স্যার এদিকে নাম হচ্ছে অভিষেক চ্যাটার্জি আর দেবায়ন মিত্র। আসুন। What is the time? It's 11, sir. 11 sharp. Yes, sir. এখনো চেয়ার ফাঁকা। This is the problem with our state. Work culture বলে কিছুই নেই। এর জন্য আমরা ঠিক আছি। Now tell me, কে বলে এখানে? অনন্যা মৈত্র। আসলে নতুন তো মানে মাস ছয়েক হলো বেশি আর কি মানে ও কিন্তু রোজ এরকম দেরি করে না স্যার। হি ইজ ভেরি সিনসিয়ার। আপনি ও নিয়ে ভাববেন না, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। কি হচ্ছে আঙ্কেল? না ও তো এসে গেছে। এনি প্রবলেম আঙ্কেল? আমাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজার। আঙ্কেল অফিসে মানে এনার চাকরিটা আপনারই রেকমেন্ডেশন হয়েছে, তাহলে আমি ঠিকই শুনেছি ম্যানেজমেন্টে আপনার ইনফ্লুয়েন্সটা একটু বেশি। আর এই কারণেই আমাদের কিছু হলো না, কারণ এখানে যোগ্যতার থেকে সুপারিশটাই বড় কথা। কটা বাজে? 11টা স্যার। 11টা, পাক্কা 1 ঘন্টা লেট। কম্পিউটারটা অন করুন। স্যার কম্পিউটারটা অন করুন। না গো ফাস্ট। অন করুন। কত টাকা মাসে ড্র করেন? কি স্যার? স্যালারি 4,800 টাকা। 4,800 টাকা in 25 days. So it comes to 192 per day. So per hour it comes to 27.42. So in a month it comes to 684.50. So in a year it comes to 7,314. কোম্পানি আপনার লেটের জন্য 7,314 টাকার লসে রান করে। Now let's come to the production loss. আজ থাক না স্যার, আজ আপনার প্রথম দিন, ফরগিভার। ওকে, আপনি অফিসের একজন সিনিয়র এক্সিকিউটিভ, আপনার অনারে না হয়, কিন্তু একটা কথা সবাইকে পরিষ্কার করে বলে দেবেন, অফিস স্টার্টস sharp at 10. কাল থেকে আমি সবাইকে এখানে 10টার সময় দেখতে চাই, and especially you from tomorrow sharp at 10 on your table. Okay, understood? Yes sir. বাপ রে বাপ, এ তো অ্যাটম বোম। ঝিলিক ঝিলিক নয়, এবার থেকে অনন্যা বলবে। ডাক নাম শুনলে না আবার অ্যাটম বোম ফেটে পড়বে। আপনারা হাসছেন আঙ্কেল, আর আমার কথাটা একবার ভাবুন তো। প্রথম দিনই অফিস শুধু লোকের সামনে আমার উপর ওরকম চোটপাট করলো। ইস, একটা বিচ্ছিরি রামগরুরের ছানা মার্কা লোক। শুধু তাই নয়,
নিতান্ত বেরসিক তোমাদের ওই বস। নাহলে আমার এমন মিষ্টি দিদিটাকে ওরম করে বকে। আমি যদি বস হতাম তাহলে তো আমি বলতাম আর ইউ এনগেজড। শোনো শোনো, যতই মজা করো লোকটা কিন্তু সত্যি কাজ পাবো। আর ঝিলিক, তোকে যেটা বলছিলাম, এবার থেকে ঠিক 10টার মধ্যে অফিসে পৌঁছে যাবে, আর বেলা 5টার আগে অফিস থেকে একদম বেরোবে না। তাহলে কিন্তু তোমার বস হেড অফিসে বলে তোমার এগেন্সটে ব্যবস্থা নিতে পারে। তখন তোমার এই কাকা বাবু তোমার জন্য কিচ্ছু করতে পারবে না, চাকরিটি নট হয়ে যাবে, বুঝেছো? তাহলে তো আমি বাঁচি, শান্তি পাই। চাকরি বাকরি করার কি যে দরকার বুঝি না। আপনার বন্ধু যা রেখে গেছে যথেষ্ট। না না ঠাকুরপো, অনেক হয়েছে। আপনি ওদের একটা বিয়ের ব্যবস্থা করুন, কাগজে বিজ্ঞাপন দিন বরঞ্চ। আগে ঝিলিকের, তারপর ঝিলমিলের। বিয়ে? পাগল নাকি? আমি সব বিয়ে টিয়ে করবো না। আমি অ্যাক্টিং করবো, অ্যাক্টিং, অভিনয় করবো, বুঝেছো? ফিল্মে হিরোইন হবো, তারপর ম্যাচও হিরোর গলা জড়িয়ে বলবো ও লা লা লা, ছাড় লা লা লা। চুপ, হিরোইন হবে? হবো তো। একজন তো চাকরি বাকরি করে মাথা খেলো, উনি আবার সিনেমা করবেন? না না মদন ঠাকুর, আপনি তাড়াতাড়ি ওদের ব্যবস্থা করুন। আমি একা একটা বিধবা, মেয়েগুলো চোখের সামনে বড় হচ্ছে, আর দিনকাল তো দেখছেন। আমি মরে যাওয়ার আগে ওদের একটা গতি করে দিতে চাই। আপনি ঝিলিকের একটা পাত্র দেখুন। আপনি নিশ্চিন্ত থাকুন বৌদি, আমি তো রয়েছি, নো টেনশন। ও হ্যাঁ, তোর একটা চিঠি আছে ঝিলিক। চিঠি কোথায়? দাঁড়া আনছি। তাহলে দিদির বিয়ে, কত দায়িত্ব বেড়ে গেল। আমাকেই তো সব কাজ করতে হবে, তাই না? তাই তো। আগে তুই বিয়ে করবি। ওই বড় দিদি হয়েছে সেনে আঙ্কেল, আপনার একটু কথা বলুন, আমি একটু আসছি। হ্যাঁ, কার চিঠি যে ছুটে পালালো? এই ও কোনো প্রেমে পড়েনি তো? প্রেম আর দিদি, ইম্পসিবল। জানো দিদির কি কাজ? ভাবের রাজ্যে বিচরণ করা আর লেখা। মানে মানে মেন ফ্রেন্ডশিপ। এই যে চিঠিটা, এটা ওর পত্র বন্ধুর লেখা, বুঝেছো? তোমার নাম শুনলে একটা দারুণ ঘুম ভাঙা সকালের কথা মনে পড়ে, যে সকালে মনে হয় আজ সব ভালো হবে, দারুণ যাবে দিনটা। সত্যি, তোমার সাথে পত্র বন্ধুত্ব হবার পর, তোমাকে জানার পর আমার জীবনের অনেকগুলো সকাল বদলে গেছে। আজকাল আর বিষণ্ণ মেঘলা দিনেও মন খারাপ লাগে না, কারণ আমি জানি আমার সাথে ঝিলিক আছে, আমার জীবনের আলোর ঝিলিক। আপনার লেখা উত্তরগুলো আমাকে ক্রমশই সাহসী করে তুলছে। পুরুষ মানে উদ্ধত, বন্য, রোম্যান্টিক, অগোছালো, বোহেমিয়ান, এ সমস্ত ধারণাই বাংলা উপন্যাস থেকে পাওয়া। আর আপনার সম্বন্ধে ধারণা আপনার চিঠি থেকে। বাংলা উপন্যাস থেকে একদম অন্যরকম। তবে দুটোর মধ্যে একটাই সাদৃশ্য, দুটোই কালি কলমে লেখা। একটা অলিক আর অন্যটা বাস্তব, অর্থাৎ আপনি। সে অর্থে আপনি আমার জীবনে প্রথম পুরুষ, অনেকটাই প্রথম বর্ষার উঠে আসা মাটির সোঁধা গন্ধের মতো, বা শীতের প্রথম নরম রোদ্দুরের মতো। যেভাবেই হোক, আপনিই প্রথম। আমি নিজেকে বদলাচ্ছি। নিশ্চয়ই লক্ষ্য করেছো, এই চিঠিতে এখনো পর্যন্ত একটাও ইংরেজি শব্দ ব্যবহার করিনি। সত্যি সত্যি তোমার জন্য আমি নতুন করে বাংলা পড়তেও লিখতে শুরু করেছি। আমি বদলাচ্ছি তোমার জন্য।
মিস মৈত্র, come and see me immediately. ইয়েস স্যার। আসতে পারি স্যার? Yes, come in. Miss Moitro, what is this? What the hell is this? কোনো প্রবলেম স্যার? Problem? পুরোটাই প্রবলেম। শর্মা অ্যান্ড শর্মা কোম্পানির অ্যাকাউন্টসের কোনো স্টেটমেন্টই নেই। আর এদিকে প্রিভিয়াস ইয়ারে পাঁচ কোম্পানির কয়েক লক্ষ টাকা নিয়ে তারও কোনো উল্লেখ নেই। কিন্তু স্যার আমি তো লিসেন মিস মৈত্র, কোম্পানি আপনাকে স্যালারি দেয় কাজ করার জন্য। কাজে যদি মন না বসে প্লিজ কাজটা ছেড়ে দিন। আমি জানি না মিস মৈত্র কোম্পানি আপনাকে কি দেখে সিলেক্ট করেছে। অবশ্যই সিলেক্ট বলছে, পুরোটাই তো রেকমেন্ডেশন। আই এম সরি টু সে মিস মৈত্র, ইউ আর আনফিট অ্যান্ড ইনকম্পিটেন্ট। হা করে দাঁড়িয়ে আছেন কেন? যান নতুন করে স্টেটমেন্টটা বানান। এগুলো স্যার ছিঁড়ে ফেলুন, পুড়িয়ে ফেলুন। অফিস আমি তো স্যার মে আই গো স্যার? প্লিজ প্লিজ লিভ দ্য চেম্বার and if possible leave the job now. Get lost. অভদ্র, অসভ্য। কি হলো অনন্যা, আজও কি বসের সঙ্গে খিটমিট? অসভ্য লোক একটা, কোনো ম্যানার্স জানে না, মেয়েদের সঙ্গে কি করে কথা বলতে হয় তাই জানে না। শুধু সাহেবী পোশাক বলেই সাহেব হওয়া যায়। যা ইচ্ছা তাই বলবে, বস হয়েছে বলে যা ইচ্ছা তাই বলবে। একটা ছেড়ে দেবো চাকরি, দরকার নেই আমার এরকম চাকরি। গত চিঠিতে তোমার অফিসের ওই ম্যানেজারটির কথা পড়ে ভীষণ রাগ হয়েছে। ওকে হাতের সামনে পেলে না উপযুক্ত শিক্ষা দিতাম। বোঝাতাম সুন্দরী ভদ্রমহিলাদের সাথে কি করে কথা বলতে হয়। তোমাকে যদি অভদ্রলোকটা অপমান করে তুমিও ছেড়ে দিও না, কারণ তুমি ওর চাকর নও। দু কথা শুনিয়ে দিও। এই ঝিলমিল আসছি। বাবা কি রে? কখন থেকে বেল বাজাচ্ছে? ঘুমোচ্ছিলি নাকি? না না, এই তো একটু আগে কলেজ থেকে ফিরলাম। উঠ। সারাদিন গান গান করে ইংরেজি গান চালাচ্ছে, বন্ধ কর। এই কেন রে? বেশি বেশি তাহলে তোর মতো আমি প্যান প্যানে বাংলা গান শুনবো নাকি সবসময়? বেশি বাড়াবাড়ি সব। তুই বাংলা গান আর মন দিয়ে শুনলি কর, যে তার মর্ম বুঝবি। সারাদিন এই গানগুলো যে শুনিস তোর মাথা ধরে না? কিরে উত্তর দিলি না? এই কি হচ্ছে এসব? এসব ফটো স্বয়ম্বর। মানে মানে আমার উপর গুরু দায়িত্ব পড়েছে এই সমস্ত ফটো থেকে আমার জাম্বোকে বেছে নেওয়ার। জাম্বো? জাম্বো মানে জাম্বুয়ান না, কিন্তু জাম্বো হলো তোর ভাবি স্বামী, আমার হবু। পাগলামি না, পাগলামি না মাই ডিয়ার দিদি। শোন, খবরের কাগজে প্রজাপতি কলমে তোর বিবাহের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তোর বায়োডাটা দেখে এত
কতগুলো ছেলে ছবি পাঠিয়েছে, এরা তোকে বিয়ে করার জন্য একেবারে উদ্গ্রীব। তাহলে এটা দেখ, এটা দেখ, এই যে, এই ছেলে দেখতে কি ভালো না রে? একটু রিফাইন করে নিলে একেবারে ঋতিক রোশন না? তুই দেখ তোর নিজের জন্য। আমার জন্য আমি আমি হলো থেকে বাঁচতাম, এই যে কানাডায় থাকি, ইঞ্জিনিয়ার। উফ দারুন। দিদি দিদি শোন, দিদি দিদি একে তুই বিয়ে কর না রে। শোন একটা লাভ আছে, বিনা খরচায় নায়গ্রাটা দেখে ফেলা যাবে। প্লিজ দিদি দিদি। আর কি রাখতো? আমি বিয়ে করবো না। তুই বিয়ে করবি না? দাঁড়া। মা মা শুনে যাও শিগগিরই, দিদি বলে কি বিয়ে করবো না। চেঁচাচ্ছিস কেন? ওই দেখো না, বলছে বিয়ে করবো না। বিয়ে করবে না বললেই হলো? ঝিলিক, বিজ্ঞাপনে কিন্তু অনেকগুলো টাকা বাচ্চা যাচ্ছে। সে কি মা, তুমি কি বিজ্ঞাপনের টাকাটা বিয়ে দিয়ে উসুল করবে নাকি? কি কাণ্ড। চুপ কর, হাজির কোথাকার। ঝিলিক, চা খাবি তো? দাও। তুই খাবি? দাও। এই দিদি 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 শোন শোন, আমায় বল তুই কেন বিয়ে করবি না? মানে কেসটা কি? তুই কোথাও ফিল্ডিং টিল্ডিং কাটছিস নাকি? হ্যাঁ ফিল্ডিং? ফিল্ডিং কাটছি মানে? বোঝে না। আচ্ছা শোন, তোর কি কারোর সাথে চাক্কা চলছে? দেখ ঝিলমিল, এবার কিন্তু ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভুলে যেও না আমি তোমার বড় দিদি হই। ও, তার মানে তুই বলবি না তো? ঠিক আছে, আমার কাছে একটা জিনিস আছে, আমি তোকে দেবো না। কি জিনিস? দেবো না? আরে কি জিনিস বলবি তো? চিঠি। কার চিঠি? কার আবার? তোমার পত্র বন্ধু, ওপরে লেখা ছিলি। কোথায় চিঠি? দেবো না দে পাবে না। ওকে 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 দিতে পারি, কিন্তু একটা শর্তে। আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেখ, তারপর। কি প্রশ্ন? আমায় বলতে হবে, ইনি কি আপনার সেই মিস্টার রাইট? ইনি কি করেন? একটা বড় কোম্পানির ম্যানেজার। কেমন দেখতে? দেখিনি, তবে বর্ণনা শুনে মনে হয় বেশ হ্যান্ডসাম। দেখিসনি মানে? আমার পেন ফ্রেন্ড না, পত্র বন্ধু, দেখবো কি করে? সর্বনাশ, দেখিসনি, জানিস না, প্রেমে পড়ে গেলি? দেখিনি ঠিক, কিন্তু জানি না বললে ভুল বলা হয়। অনেক কিছুই তো জানি। এই যেমন ধর না, পেশা ম্যানেজারি, দেখতে বেশ হ্যান্ডসাম। প্রিয় অভিনেতা চার্লি চ্যাপলিন, সিলভেস্টার স্ট্যালন। প্রিয় অভিনেত্রী লিজ টেইলর, জুলিয়া রবার্টস। প্রিয় গায়ক গায়িকা এলভিস প্রিসলি, বব ডিলান, বিটলস, স্পাইস গার্লস। প্রিয় খাবার যে কোনো ইটালিয়ান ডিশ। আর স্বপ্নের শহর লন্ডন। কিন্তু এ সবই তো তোর উল্টো। কোথায় তোর রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, উত্তম, সুচিত্রা, নন্দন, বইমেলা? আর তুই কিনা এরকম হাফ বিদেশি প্রেমে পড়ে গেলি, তাও তাকে না দেখে না জেনে শুধু শুধু চিঠি লেখা পড়ে। না দেখলে কি প্রেমে পড়া যায় না? এই যে সব নামি দামি লেখকদের প্রেমে পড়ছে, এত এত মেয়ে, সবাইকে তাদের দেখছে নাকি? এই সর্বনাশী কথা। দাঁড়া মা, ও মা শুনে যাও, দিদি না প্রেমে পড়েছে। কার? আমার সেই পত্র বন্ধুর। কি রোমান্টিক ব্যাপার ভাবো। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প। আরে ঝিলিক, ঝিলমিল যা হচ্ছে তা সত্যি? না মা, সেরকম কিছু নয়। সেরকম কিছু হলে আমি তো নিজেই তোমাকে বলবো। আপাতত সবই ঝিলমিলের ফাজলামি। ওই কি জানি বাবা, তোরা আজকালকার ছেলে মেয়ে কি যে সব করিস না। এদিকে তো আমি একজনকে দেখতে আসতে বলেছি তোকে।
তোকে একটা কথা জিজ্ঞেস করবো? বল। তুই তোর এই পত্রবন্ধুর প্রেমে সত্যি সত্যি পড়েছিস? কিন্তু দিদি, এভাবে না দেখিয়ে শুনে এ তো জুয়া। কি অ্যাডভেঞ্চারাস ভাবতাম। চিনিও না, অথচ প্রেম। একজন স্বপ্নের পুরুষ আসবে, সামনে দাঁড়াবে, আর সেই কথাটা বলবে যেটা শোনার জন্য আমি 1000 বছর অপেক্ষা করতে রাজি। তুই সত্যি কল্পনা প্রবণ দিদি, একেবারে ইউটোপিয়ায় বসবাস করিস। আচ্ছা ভাব, যদি এর উল্টোটা হয়, যদি একটা বুড়ো টেকো বেতো ল্যাংড়া লুলু এসে বলেন ঝুলুক ঝুলুক আই লাভ ইউ, ঝুলুক আই লাভ ইউ, তখন ওই রকম তোর হবে না। সিরিয়াসলি এবার একটা কাজ করতে হবে। তুই একটা কাজ কর, এরপরে যে চিঠিটা লিখবি তাতে আমাদের বাড়ির ফোন নাম্বার লিখে দে, ফোন কর, তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট করে দুজনে মিট কর। দেখা হওয়াটা খুব জরুরি দিদি, কারণ ব্যাপারটাই সিরিয়াস। Because my Didi is in love. Hello, 4552646. Yep, could I speak to... আসতে পারি স্যার? Just a minute, hold on. হ্যাঁ, আসুন। স্যার, ওই অ্যাকমে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ফাইলটা। এখানে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যালো, আমার আসছি স্যার। স্যার আসছি। আসুন। হ্যালো। দিদি, দিদি গুড নিউজ। শোন, তোর স্বপ্নের পুরুষ, তোর পেন ফ্রেন্ড, তোর পত্র বন্ধু ফোন করেছিল। সত্যি? হ্যাঁ রে সত্যি, কি দারুণ ভয়েস, তুই বিশ্বাস করবি না, একেবারে বিগ বি, অমিতাভ বচ্চন। যা বলা চটপট বল। কেন রে? সামনে নিশ্চয়ই তোর ওই রাবণ মার্কা বসটা বসে আছে না? আরে হাতের সামনে যাবো, আমি দিয়ে না মাথায় একটা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল। শোন শোন, তোর প্রাণ বন্ধু পত্র বন্ধু কি বলেছে বলতো? বলছে আজ রাত ঠিক 9টায় ফোন করবে, তুই তাড়াতাড়ি চলে আসিস বাড়িতে, বুঝলি? ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি এখন। শুনুন, এবার ম্যানেজমেন্টকে বলুন প্রত্যেকটা টেবিলে একটা করে ফোন দিতে। আপনার তো অনেক ইনফ্লুয়েন্স আছে। কিছু মনে করবেন না স্যার, টেলিফোনটা কিন্তু কথা বলার জন্যই ব্যবহার করা হয়। হ্যাঁ, কাজের কথা বলার জন্য, খোঁজ গল্প করার জন্য না, বন্ধু বা অন্য কারোর সঙ্গে আড্ডা মারার জন্য না। আপনি আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান? ইন দ্যাট কেস আই এম সরি, কিন্তু একটা টেলিফোনের জন্য আমার সাবঅর্ডিনেটকে আমার চেম্বারে ডাকতে আমারও ইনসাল্ট ফিল হয়। ইন দ্যাট কেস আপনি টেলিফোনটা বাইরে রাখার ব্যবস্থা করুন স্যার, কেননা অফিস টেলিফোনটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। How dare she? Okay, I will just see. আমি দেখবো ওইখানে কি করে কাজ করে। Miss Maitro, come to my chamber immediately with all the statements. সুখী ভাবনা
কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা করে কই। তুই রবীন্দ্রসঙ্গীত গাইছিস ভাবাই যায় না। আর তুই যে রাতের বেলা এরকম ফুল টুল নিয়ে সাজ বসেছিস সেটা ভাবা যায়? কোথায় সাজছি ভাব? তাই নাকি? দিদি সাজিস না, কোনো লাভ নেই। তুই টেনশনে ভুলে গেছিস যে এখন তোর টেলিফোন আসবে, আর টেলিফোনে তো দেখা যায় না, জাম্বো পড়বে না। কেমন দাঁড়া, স্টপ ইট। কি হলো? একদম নড়বি না। 9টা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এক্ষুনি ইধারে ভেসে আসবে প্রেমবাণী। শুরু হচ্ছে কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1. Wow, very good sign. প্রান্তে যিনি আছেন তিনিও গভীরভাবে প্রেমে পড়িয়াছেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কত ব্যস্ত হচ্ছিস কেন? ও প্রান্তে যিনি আছেন তাকে একটু ছটফট করতে দে। না 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 না, ধরতে পারবি না, ধরতে পারবি না, চুপ চুপ করে বাস থাক। হলো তো যা, আর যদি ফোন না করে? দাঁড়া দাঁড়া, আসবে আসবে। তোর তো সবে প্রেমের ধোঁয়া, ওদিকে তো আগুন লেগে গেছে। ফায়ার ব্রিগেড ডাকতে হবে। বস না, ভেজেছে। নে তোর শ্যামের বাসি ভেজেছে, এবার তোল। উকিরে কাঁপছিস কেন? দিদি, প্রেমে আর যুদ্ধে কোনো ভয় পাবি না, তোল। হ্যালো হ্যালো, ঝিলিক, আমি তোমার পত্রবন্ধু। জানি। কিছু বলবে না ঝিলিক? অনেক সময় চুপ করে থাকলেও অনেক কথা বলা হয়ে যায়। তাহলে একটু চুপ করেই থাকি। এই কিরে, তোরা কি মাইম করছিস নাকি? আরে টেলিফোনে কিছু দেখা যায় না তো ছাই। ওকে বাবা, আমি আর কাবাবে হাড্ডি হব না। তোমরা চুটিয়ে প্রেম করো। বেস্ট অফ লাক। বাই। আমার বোন। ঝিলমিল, চিঠি থেকে টেলিফোন, এবার যদি দেখা হয় মন্দ কি? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আর আমি যদি বিচ্ছিরি দেখতে হই? হতেই পারে না। যার হাতের লেখা তো সুন্দর, যার কণ্ঠস্বর তো মিষ্টি, সে কখনোই কুৎসিত দেখতে হতে পারে না। আর আমি যদি বাজে দেখতে হই, তোমার বসের মতন? আপনার ভুল ধারণা। আমার বস কিন্তু বেশ হ্যান্ডসাম, খালি অভদ্র এই যা। আমি কিন্তু জেলাস ফিল করছি। আচ্ছা, আপনার সম্বন্ধে আমি প্রায় সব জানি, শুধু নামটা জানি না। পত্রবন্ধুর নামটা কি জানতে পারি? আমার নাম হলো, না থাক, সব সাক্ষাৎই বলবো। সাক্ষাৎ? সাক্ষাৎ কবে হবে? শুভ শীঘ্র। কাল করলে অসুবিধা হবে? কখন? এই বিকেল 5টা। কোথায়? ঢাকুরিয়া দক্ষিণাপনের সামনে। ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, আমরা পরস্পরকে চিনব কেমন করে? সেটাই তো হবে পরীক্ষা। আমরা দুজনে দুজনের সম্বন্ধে সব জানি, পছন্দ অপছন্দ, ইচ্ছে অনিচ্ছে, পোশাক আশাক, স্বপ্ন বাস্তব, সবটা জানি। দেখি না খুঁজে নিতে পারি কিনা। আমায় ডেকেছেন স্যার? ও হ্যাঁ, হেড অফিস থেকে একটা ফোন এসেছিল, একটা জরুরি মিটিং আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আজকের দিনটা আপনি একটু সামলে নেবেন।
ব্যাংক থেকে মিস্টার সামন্ত আসবে, ওনার সঙ্গে বসে অ্যাকাউন্টসগুলো একটু সেটেল করে নেবেন। কিন্তু স্যার আমারও তো একটা জরুরি কাজ আছে, আমিও তো চলে যাব। ইম্পসিবল, আই ক্যানট অ্যালাউ ইউ টু গো টুডে। বাট আই হ্যাভ টু গো স্যার। আজ আপনাকে থাকতেই হবে, নইলে কিন্তু আমি এমডি কে কমপ্লেন করতে বাধ্য হব। আমি নিরুপায় স্যার। আপনি ভুলে যাবেন না আপনি এখনো পার্মানেন্ট হননি। এইভাবে কাজে ফাঁকি দিলে ম্যানেজমেন্ট আপনাকে টার্মিনেট করতে বাধ্য হবে। সেই সুযোগ আমি দেব না স্যার, তার আগে আমি নিজেই রিজাইন করব। মিস মৈত্র, কি এমন জরুরি কাজ যার জন্য আপনি আপনার জব পর্যন্ত স্যাক্রিফাইস করতে চাইছেন? একান্ত ব্যক্তিগত, আপনাকে বলা যাবে না। Peculiar female. ওই তো এসে গেছে। উফ, দিদি তুই এত দেরি করলি কেন রে? আর বলিস না, বসের সঙ্গে আজকে একটা ফাটাফাটি, চাকরিটা মনে হয় ছেড়ে দিতে হবে, যা আরম্ভ করেছে না। থাক, এখন আর ওই রামগরুরের ছানা মার্কা বসের গল্প শোনাতে হবে না। এদিকে তিনবার ফোন এসে গেছে। দিদি আর দাদার সাথে দিদি তাড়াতাড়ি যা, রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি যা। শোনো, তোমাকে কিন্তু একা ছাড়ছি না। অচেনা অজানা একটা লোক ঝিলমিল তোমার সঙ্গে যাবে। ঝিলমিল? ঝিলমিল ওখানে কি? তোমার একা যাওয়া একদম চলবে না। ঝিলমিল কি করবে? কি আশ্চর্য! আচ্ছা মুশকিল। আচ্ছা আচ্ছা তুই চুপ কর, চুপ কর, আমি যাচ্ছি, কিন্তু ঠিক সময় মতো কেটে যাবো। দিদি শোন আমার কথা, বেশি কিছু বলিস না, নাহলে মা কিন্তু যেতে দেবে না। এই চল তো, রেডি হবি, চল চল। কোন শাড়িটা পরি বলতো? আগে থেকে বেঁচে রাখিস নি কেন? সব কাজে তোর 18 ঘন্টা, ভালো লাগে। এই দিদি শোন, 1 মিনিট। আবার কি হলো? আজ তুই শাড়ি পরিস না, আজ তুই একটু অন্যরকম সাজ। অন্যরকম মানে? মড সাজ। তোর পত্র বন্ধু না, তাহলে তোকে দেখলে একেবারে সারপ্রাইজড হয়ে যাবে। ও তোকে কি জানে বল? আদ্যন্ত খাঁটি একটি বাঙালি নারী। যখন তোকে আধুনিক আর পোশাকে দেখবে না, দেখতেই থাকবে। উফ, প্রথম দেখা তো, ছেলেদের একটু ইমপ্রেস করতে হবে, বুঝলি তো? চুড়ি বাজ। আইডিয়াটা তোর মন্দ নয়, তবে ও যেমন ওয়েস্টার্ন কালচার ভালোবাসে, সেরকমই আমি। এই ঝিলমিল, কি আমার না ভীষণ নার্ভাস লাগছে। একটা সত্যি কথা বলবো তোকে? কি? আমার না একটু একটু নার্ভাস লাগছে রে। তোরও? দিদি কটা বাজে রে? 5টা। তোকে কোথায় দাঁড়াবে বলেছে বলতো? হ্যাঁ, এইরকম জায়গাতে ওকে বলেছিল মনে হয়। তুই লোকটাকে খুঁজবি কি করে? কি রে, হ্যাঁ? লোকটাকে খুঁজবি কি করে? আয় না, ও খুঁজে নেবো ঠিক। হ্যাঁ, আয় না রে। না, কি হয়েছে? কি হয়েছে রে? এরকম করছিস কেন? হ্যাঁ? কে? আরে আমার অফিসের বস। কি করবি তাহলে এখন? হ্যাঁ, লোকটা এখানে কি করছে? বললো যে হেড অফিসে মিটিং আছে। এখন ছাড় তো তোর বসের কথা, চল ওদিকে চল। চল না, ধ্যাৎ, ভালো লাগে না। চল।
পেয়ে গেছি দিদি। যা 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 গিয়ে কথা বল। ওরে যা না, যা বলছি। যা। সরি সরি ডার্লিং, লেট হয়ে গেল। চল। ও সরি। দিদি ব্যাড লাক রে। কি করবি এখন? একটা কাজ কর, তুই ওই দিকটা একটু দেখ, আমি একটু এই দিকটা দেখি। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি এখানে আপনার না জরুরি কাজ ছিল? আপনার তো হেড অফিসে জরুরি মিটিং ছিল। না মানে কি হলো? আসছেন কেন? কি পাঞ্জাবি, হাতে রজনীগন্ধা, আপনাকে না কিরকম ক্যাবলা ক্যাবলা দেখাচ্ছে। আপনিও তো কিরকম একটা উগ্র পোশাকে আছেন, ভীষণ সস্তা লাগছে। তা এখানে কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? তা জেনে আপনার কি লাভ? মিস মৈত্র, অফিস আওয়ার্সে অফিসিয়াল জব ছেড়ে মিথ্যে কথা বলে এখানে কারোর জন্য অপেক্ষা করবেন, এক্সপ্লেনেশন তো আপনাকে দিতেই হবে। এটা অফিস নয়, আর তাছাড়া মিথ্যা কথা তো আপনিও বলেছেন। ইউ আর আ লায়ার। মিস মৈত্র, বিহেভ ইয়োরসেলফ। ইউ বিহেভ ইয়োরসেলফ। ডিস্টার্ব হচ্ছে নাকি? দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। না না প্লিজ, মেয়ে ছেলে দেখলে এরকম হয়। আপনারা যান, উনি আমার পরিচিত, আপনাদের আর হিরো হতে হবে না। দুনো বলে ভালো করো না, ভালো করো না। Thanks. I will see you tomorrow in the office. Excuse me. আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, কিন্তু সে আপনি নন। আপনি হঠাৎ আমাকে প্রশ্ন করলেন কেন? না মানে আমিও একজনকে খুঁজছিলাম। ও, তা খুঁজুন। হ্যাঁ। দিদি, এই দিদি, 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 এই দিদি। এই ভিড়ের মধ্যে প্রচুর দিদি আছে, আপনি বরং নাম ধরেই ডাকুন। গুড সাজেশন, থ্যাঙ্কস। ঝিলিক, এই ঝিলিক। নাম ধরে ডাকছিস কেন? ওমা তো কি করবো, দিদি বলে ডাকছি আর সবাই মিলে তাকাচ্ছে আমার দিকে। কি বলছিস বল। শোন না দিদি, দেখ 5:30 বেজে গেল, এখনো এলো না তো। কি জানি, জানি না। এলো, আর একটু দেখবি? না, হয়তো হয়তো পুরোটাই একটা মজা ছিল, কেউ একটু মজা করলো আমাকে নিয়ে। এমা, দিদি কাঁদছিস কেন বোকার মতো? আচ্ছা এমন তো হতে পারে হয়তো কোনো কাজে আটকে গেছে। হয়তো হয়তো বা পুরোটাই একটা প্র্যাকটিক্যাল জোক। চল দিদি, এক্সকিউজ মি, কোথায় যাবেন? বাড়ি।
আমার কাছে গাড়ি আছে, চলুন না, আমি পৌঁছে দিচ্ছি আপনাদের। প্লিজ প্লিজ আসুন না, আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ভেতরে আসবেন না? না স্যার, শুনুন, এটা আপনার জন্য। আমার জন্য? আসি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? সত্যি? না, আমি কাউকে বলবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই দিদি, এই ঝিলিক, স্যার, আই এম সরি, কোম্পানি আর আপনাকে রাখতে চাইছে না। হেড অফিস থেকে মিস্টার নায়ার আসছে আপনার জায়গায় কাজগুলো সব বুঝে নিতে। আমি অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু আপনি যা অমনোযোগী। এই নিন আপনার লেটার। ডিসচার্জ লেটার? সরি স্যার, ওটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি রিজাইন করব। সে না করবেন, কিন্তু তার আগে প্লিজ প্লিজ গো থ্রু দ্য লেটার।